ঘরের অশান্তিতে অস্থির হয়ে উঠেছে, বুঝেছো? তাই দুজনে একটু স্বস্তি পেতে বলতে পারো এই রাত দুপুরে ঘোর অন্ধকারে বেরিয়ে পড়ছি, আর পাচ্ছি না। ভর দুপুর, আর দুপুর মানেই হচ্ছে সূর্যের তাপ তেজ আরও বেশি প্রখর হতে থাকে, তাই না? আর এই সময় তো খাবার সময়, মানে লাঞ্চের সময়, আর এই সময় আমার বরের ফেভারিট জিনিসটা আমি রেডি করে নিলাম। হ্যালো, গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। এখন বাজে হচ্ছে দুপুর 2:05 বাকি। আজকে হচ্ছে রবিবার, আর তারিখটা হচ্ছে 28শে এপ্রিল। তো আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে, একদম ভর দুপুরে একেবারে রোদ ঝলমলে সূর্য, মানে রোদের তেজ নিয়ে বলতে পারো। তো যাই হোক, আজকে রবিবার, আর অথচ রবিবারে হচ্ছে ডিম। হ্যাঁ, যা গরম পড়েছে, গরমের সঙ্গে আবার শরীর যেহেতু অ্যাটাচ হয়ে আছে না, তো ওই শরীরের আর গরম দুটো মিলেমিশে সব চিন্তা ভাবনা করি এখন সানডে স্পেশাল জিনিসটাকে সাইড করে রাখা হয়েছে, মানে চিকেনকে সাইড করে রাখা হচ্ছে। আর তাছাড়া পরশুদিনই খেয়েছি, আর আর শরীর দেবে না, মানে হজম করতে পারবে না আর কি, শরীর নিতে পারবে না। তো সেই ভাবনা চিন্তা করি আজকে একদম সাদামাটা রান্না করলাম। তো আমার বরমশাই উঠতে জিজ্ঞেস করতে সকালবেলায় বললো যে আজকে একদম সাদামাটা রান্না করো, তোমার যাতে কষ্ট কম হয়। এত গরমে মানে শরীরে রীতিমতো আমার ঘামাচি, হাত ফাতে সব বেরিয়ে দেখো কি অবস্থা হয়ে আছে, মানে অবস্থা খুব খারাপ। ওই জন্য ও বললো তোমাকে বেশি রান্না করতে হবে না, সিদ্ধ ভাতে ভাত করো। তো আমি সিদ্ধ করিনি, একটু ভাজাভুজি করেছি, কারণ ওই সিদ্ধ করলে আর একটা ঝামেলার মধ্যে আমাকেই পড়তে হয়, সেটা হচ্ছে মাখামাখি করা। এই স্নান করে উঠে আবার ওই গরমের সময় গরম জিনিস বার করে মাখা, এটা আমার কাছে খুব বিরক্তিকর ব্যাপার। কি তোমাদের মধ্যে কারোর এটা বিরক্তি লাগে? তো আমার এটা খুব বিরক্তি লাগে, ওই জন্য ভাজাভুজি করে নিয়েছি, যাতে আমাকে আর রান্না করে উঠে আবার মাখতে না বসতে হয়। কিন্তু এই জিনিসটা আগে থেকে ভাজলে হবে না। অন্যান্য জিনিসপত্র সবজি ভেজে রাখলে চলে, কিন্তু এইটাকে এক্ষুনি না ভাজলে একদম খাওয়া যাবে না, একদম বিচ্ছিরি লাগে। ওই জন্য গরম গরম ভেজে নিলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো ভাবলাম চলো খাওয়া দাওয়ার আগে থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। তো আমার তরফ থেকে ছোটদের জন্য অবশ্যই রইল বুক ভরা ভালোবাসা, বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম জানালাম, সবাই গ্রহণ করো। তো চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই, আজকে রবিবারে কি রান্না করলাম। তো ভাতটা থাকবেই, ভাতও আবার দুবেলারই করেছি ভাত, কারণ দুবেলার ভাত না করলে হচ্ছে না, মানে গরমে সম্ভব না, রুটি ফুটি খেয়ে এলেও হজম হবে না। আর এই যে আলুটা একটু বেশি করে ভেজেছি, এটাও ইচ্ছা আছে, দুবেলার মতোই করেছি আর কি, দেখা যাক কতটা কি থাকে, তারপরে পরে ভাবনা চিন্তা পরে আছে। আর এই দেখো উচ্ছে ভাজা করেছি, আর বেগুন ভাজা করেছি, আর করেছি এখানে হচ্ছে এই যে ডাল, একদম শুকনো শুকনো করে ডাল। ও বললো শুকনো শুকনো করে গতকালের মতো ডাল করো, ওর আমি করেছি। ডাঁটা দিয়েছি, ও ডাঁটা খেতে চায় না, তো কি আছে, আমি আমার বাবা খাই ডাঁটা, তো ডাঁটা কিনেছি, তা ফেলে দিতে পারবো না, ডাঁটা তো খাওয়ার জন্যই কেনা। কি ডাঁটা দিয়ে ডাল করেছে। আর এইটা হচ্ছে একদম পাতলা টক, আমের টক, যেটা গরমের জন্য খুবই ভালো, কিন্তু আমি খেতে পারি না, কারণ টক জিনিস এখন শরীরে গেলেই দেখছি আমার অবস্থা আরও বেশি খারাপের পথে যাচ্ছে, তাই জন্য সমস্ত টক জিনিস বর্জন করা হয়েছে। জিনিসটা শরীরে সহ্য করতে পারছি না, সেই জিনিসটাকে শরীরে না দেওয়াই ভালো, একদম টাচে রাখছি না, একদম দূরে, আমার 10 হাত দূরে। তো ঠিক আছে, চলো এখন সবাইকে খেতে দেবো, আমিও খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া সারি, দেখা হচ্ছে পরে। আজকে ভাবছি তোমাদের সঙ্গে মানে দুপুরে আমি কি করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া তো কমপ্লিট করি, তার আগে আমি জামা কাপড়গুলো স্নানের সময় ভিজিয়ে রাখি, মানে সার্ফে ভিজিয়ে রাখি। খেয়ে উঠে আমি এই কাজগুলো করি, তারপরে জামা কাপড়গুলো ধোয়া হয়। আর যেহেতু আমাদের এখানে এখনও জলের কোনো ব্যবস্থা হয়নি, মানে এখনও টাইম কল যেহেতু আসেনি, আর আমাদের পাথকটা ছিল সেটাও ইউজ করা হচ্ছে না বলে জলটা নষ্ট হয়ে গেছে, তো আমাদের পুকুরের জলেই জামা কাপড় কাচা, বাসন মাজা এইসব করা হয়ে থাকে। তো সেই জলটা তোলাই থাকে কিছু জল, সেই জল তোলার জলেই আমি হচ্ছে জামা কাপড়গুলো একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার এই ঘরে চলে এসেছি মিলতে। এখন যেহেতু প্রচণ্ড রোদ, আর ছাদে উঠি না, ছাদটা খুলিও না, মানে কষ্ট হয়, বুঝতেই তো পারছো, ওই জন্য আর ছাদে ওঠা হয় না। আর যা গরম, এমনি ঘরে মিলে দিলেই শুকিয়ে যায়। তবে এই ঘরে তো সব জামা কাপড় মেলা সম্ভব হয় না, তাই এই দড়ির মধ্যে যতটুকু ধরে আমি ততগুলো দিই, তারপরে বাকিটা নিয়ে গিয়ে আমি ওই ঘরে দিয়ে দিই, কারণ ঘরেও ফ্যান চলে, আর ঘরে এই ভিজে জামা কাপড় দিলে একটুখানি টেম্পারেচারটাও কমে। আর আমাদের এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম, কারণ একদম ঘেঁষাঘেঁষি পাশেই হচ্ছে আমার যা শ্বশুরের আর কি ঘর, আর একদম হাওয়া বাতাস খেলে না। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের উত্তর দুয়ারি ঘর, মানে উত্তরমুখে ঘর, যার জন্য হাওয়া তো একদমই ঢোকে না। তো প্রচণ্ড পরিমাণে গরম, তো এই ভিজে জিনিস দিলে বরং একটু ঠান্ডা হয়। আর তারপরেও আমি যে একদম কিছু কাজ
কাজ করি না তা নয়, অনেক সময় ও যেহেতু দেখি যে শুয়ে থাকে, তারপর উঠেই ওর টিউশন থাকে, তো আমিও মাঝে মাঝে মনে হয় যে সবসময় আমিও তো মানুষ আর তারাও রক্ত মাংসের মানুষ, তাই না? তো তাকে সব কিছু কাজ করতে হবে, আমি কিছু করতে পারবো না এরকম কিছু নয়। তো আমি ওই সামনে যেহেতু পুকুরের সামনে, ওখান থেকে জল নিয়ে আসি। আর বাবা দেখো না বেরিয়ে পড়লো, বাবা তো এরকম 3:30 দিকে বেরিয়ে যায়, এখন 3:30 মতোই বাজে প্রায়। উনি ওই বেরিয়ে গেল, এবার সেই সন্ধেবেলা ঢুকবে 6টার দিকে। তো যাই হোক, যার যেরম ডিউটি সেরম ডিউটি করে চলেছে আর কি। তো আমি ভাবলাম চলো একটুখানি দু বালতি জল তুলে নিই, তাহলে ওকে আর ঘুম থেকে উঠে আবার পড়াতে যাওয়ার আগে তুলতে হয় না, তাই আমিও কিছুটা কাজ এগিয়ে নিলাম। তো এরকম এইসব কাজগুলো কিন্তু আমি এর পরে করে থাকি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো ভাবলাম চলো আজকে একটুখানি যেহেতু দেরি করে ব্লগটা স্টার্ট করেছি, যেইগুলো শেয়ার করি না সেটা করে দিই। তো তারপরে দেখতেই পাচ্ছ, আর ঘরে তো একদম থাকা যাচ্ছে না, তাই এখন বারান্দায় শোয়া হচ্ছে। তো বারান্দায় মাদুর পাতা হয়েছে। আর এই ব্লগটা অনেক আগে, তখন প্রচণ্ড পরিমাণে এপ্রিল মাসের তো খুব গরম পড়েছিল, তো তখন একদমই ঘরে থাকা যাচ্ছিল না। এখন তবু তো মাঝে মধ্যে একটু আধটু বৃষ্টি হয়েছে বলে একটু টেম্পারেচারটা কম, তো কম কি বলি, সেরকম তো বৃষ্টির দেখাই নেই, তবুও কম তুলনামূলক। সেই সময় তো আরও কাঠফাটা গরম আর কি, এখনও গরম, সেই গরমটার তুলনা হয় না, মানে বিশালই কষ্ট হয়েছিল। তো যাই হোক, এখন আমি একটুখানি এই শোবো না, হয়তো পাশে শুতেও পারি। মোট কথা হচ্ছে এখন আমি ঘুমাবো না, আমার এখন ফোনের মানে কাজ আছে, সেই কাজগুলোই সারবো, তোমাদের সেটাই বলছি। তো চলো এখন আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:20। তো কি ঘরে থাকবো, ঘরে থাকতে না মানে অস্বস্তি লাগছে। সব মাঠে চলে গেছে, সবাই মাঠে চলে গেছে, আমি একাই ঘরে ছিলাম। তো আমার বড় একটু বেরিয়েছিল, একটু দরকার ছিল, যে যদি পড়ানো অফ আছে, বেরিয়েছিল, আবার ঘরে এসছেও সবে। তো মনে পড়লো যে এই কাজটা তো করিনি, এটা যদি এখন না করে রাখি তাহলে একটা খেতেই পারবো না ভাত। যা গরম পড়েছে, জল ঢেলে না দিলে, কালকে তাই জল ঢালার কথা মনে ছিল না, রাতে এসছি ভাতটা কেমন কেমন হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে জল ঢেলে দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে জল ঢেলে খেলে খাওয়াটা সেরকম ভালো না। এরকম জল ঢেলে রাখতে হবে, আর তারপরে ভিজবে, তারপরে খেলে সেটা বেশি ভালো। ওই জল ঢালা ভাতই রয়েছে, আর ওবেলার ডালটাও রয়েছে, আর আলু ভাজা সব একটু একটু করে খাওয়া হয়েছে। আলু ভাজাটা রয়েই গেছে প্রায় ধরা, ফ্রিজে রেখে দিয়েছি, জাস্ট বার করব, গরম করব, আর তার সঙ্গে জল ঢালা ভাত, ব্যাস হয়ে যাবে। আর কিচ্ছু করবো না, মানে কোনো আর ঝামেলাই করা যাবে না রান্না বান্নার দিকে, তাকানোই যাবে না, এত গরম। আর এদিকে বালতিটাও খালি পড়ে আছে, বালতিটাকে জলটা ঢেলে দিই। আবার নিজের জলটা তো ময়লা, দাঁড়াও এক সেকেন্ড। আমার কেউ ভিডিও ধরে দেওয়ার নেই, আমাকেই ক্যামেরা এদিক ওদিক করে সব করতে হবে। তাই নিজে একা যা করে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু ভালো লাগিয়ে নিও আমাকে। আমার সংসারের সমস্ত যাবতীয় কাজের মধ্যে দিয়েই তো তোমাদের জন্য ভিডিওগুলো কষ্ট করে হলেও তৈরি করি, এডিট করি, শেয়ার করি, তোমাদেরকে পোস্ট করি। প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে লাইক করো, দেখো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার কষ্ট কম হবে, মানে আমি যে কষ্ট করছি সেটা কষ্ট বলে মনে হবে না। ঠিক আছে, চলো রান্নাঘরটা মানে এই ঘরটা বন্ধ করে, যে বাবা এখনো আসেনি, বাবাও বাইরে আছে, গরমে কারোর আর ঘরে আর ঢুকতে ইচ্ছা করে না। আর দেখছি আজ না পাতাও নড়ছে না গাছের, মানে সেরকম হাওয়া ফাওয়াও নেই, তাহলে বুঝতে পারছো ঘরে কেমন গুমোট। বাইরেই যদি না গাছের পাতা না নড়ে, যদি একটু হাওয়া বাতাস না হয়, তাহলে কিসের ঠান্ডা হবে? টেকা যাচ্ছে না। চলো এখন আর রাখি, কথা বলা বন্ধ করি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, মানে ঘরের অশান্তিতে অস্থির হয়ে উঠেছে, বুঝেছো? তাই দুজনে একটু স্বস্তি পেতে বলতে পারো, এই রাত দুপুরে ঘোর অন্ধকারে বেরিয়ে পড়ছি, আর পাচ্ছি না, এত গরম আর পেরে উঠছি না। একটু যাই দেখি কোথাও গিয়ে একটু স্বস্তি পাই কি না। তো যেখানে যাচ্ছি সেখানে যদি স্বস্তি পাই সেটাও দেখবে, আর যদি সেখানেও অস্বস্তি বোধ করি সেটাও দেখবে। ঠিক আছে, চলো দেখো কোথায় যাচ্ছে, তার জন্য কি করতে হবে, থাকতে হবে, দেখতে থাকো। চলো আমরা বেরিয়ে পড়ি।
তো এবার একটু বেরিয়ে পড়লাম, আর একটু আগে মানে আলো থাকতে থাকতে বেরোলে বেশি ভালো হতো, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারতাম, আমিও বেশি সময় কাটাতে পারতাম। তো প্রচুর পরিমাণে এখানে দোকানপাট বসে, আর আজকে যেহেতু রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড়, তো বসার জায়গা পাবো কি জানি না। সবাই দেখো বসে রয়েছে, তবুও যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে জায়গা পেয়েছিলাম সেখানে বসেছিলাম। তবে আজকে যেহেতু মানে জোয়ার মানে ভাঁটা আর কি, জোয়ার নেই, তাই সেই পরিমাণে হাওয়া ছিল না, হাওয়াটা তুলনামূলক কম ছিল। নদীর পাড়ে হাওয়া থাকবে না সেটা তো হতে পারে না, ছিল কিন্তু তুলনামূলক কম ছিল। আর তোমাদেরকে আমি একটুখানি নিজের মানে দুজনের মুখটা দেখিয়ে দিলাম, তাহলে ওখানে গেছি সে মুখই দেখতে পেতে না। আর আমরা যেখানে বসেছি সেখানে একদম আলো ছিল না, তো ব্যাক ক্যামেরা করে ভিডিও করেছি, তাই হাসাহাসি করছে আদৌ উঠবে কি না। আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, আর নদীর মাঝে মাঝে সমস্ত সেই জাহাজ বলো, তারপরে কি লঞ্চ, এইসবের লাইট জ্বলছে দেখতেই পাচ্ছ, নৌকাতে সব লাইট জ্বলছে। আর এই যে লাল লাইটগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রিকের মানে কি বলবো, পোস্ট টাইপের, ওই জলের ওপরেই করা থাকে না সেইগুলো। আর এই হচ্ছে সেই জেটিঘাটা, যেখান থেকে আর কি এতে ওঠে আমরা যাওয়ার জন্য আর কি, কী বলো এগুলোকে, লঞ্চে। তারপরে কিছুক্ষণ বেশ বসেছিলাম, তারপরে আমি যেহেতু বাইরের খাবার কিছুই খাচ্ছি না, তো কিছু খাইনি, তো ফিরে আসছিলাম দেখো। আর তখনই আমার বর বললো একদম খালি মুখে যাবে, আর অনেকটা রাত হয়ে গেছে তখন, কিন্তু আমারও খেতে ইচ্ছাই করছিল না। তো বললো চলো, ওর হয়তো খেতে ইচ্ছা করছিল, আমার জন্যই ও খাচ্ছিল না। তো আমি বললাম ঠিক আছে, কী কিনবে কেনো, তো যেখানেই যাচ্ছে সব জিনিসই শেষ প্রায়, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো তারপরে শেষ পর্যন্ত এই দোকানটায় এসে ঝালমুড়ি কেনা হলো, একটাই কিনেছি, তো অর্ধেক জিনিস নেই, বেশিরভাগ জিনিসই বাদ। আর তার মধ্যে টক ফক তো অনেক রাত হয়ে গেছে, আমি তো খাই না, আর ও খাবে না বললো। তো যাই হোক, এখানে ঝালমুড়িটা বানাচ্ছিলো, আর আমি ওই সময় একটুখানি ঠিক ওই যেখানে আর কি নদীর আর কি করেছে, সিঁড়ি ফিরি করেছে, নদীর ঘাট করেছে, সেখানে এসে দাঁড়িয়েছে। ওখানে পুরো লাইট রয়েছে জানো তো, দেখতেই পাচ্ছ। ওই জন্য ভালো করে আমি তোমাদেরকে আমার ফেসটাও দেখাতে পারছি। আর ওখানে ভীষণ হাওয়া আসছিলো, ওখানে বটগাছ ফাছ আছে। তো যতক্ষণ বানাচ্ছে আমি ভাবলাম একটু আমি ওখানে দাঁড়িয়ে নিই, আর তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিই নিজেকে, ব্যাস এতটুকুই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10টা। আমরা ফিরেছি তখন কটা, 9টা না, 9টার থেকে বাড়ি ফিরেছি। তো বাইরে যেহেতু কিছু খাই না, ওই জন্য কিছুই খাইনি। তো শেষে ও বললো একটু চুরমুড় খাও, তো চুরমুড়ের দোকানে গেলাম, অত রাত হয়ে গেছে আর থাকে শেষ। তারপর আরেক জায়গায় ঝালমুড়ির দোকানে গেলাম, সেখানেও শেষ। তারপরে ওই ঝালমুড়ির দোকান থেকে একটুখানি ঝালমুড়ি, একটা ওইটাও কিছু ছিল না, যা হোক করে বানিয়ে দিয়েছে। তো ওই ঝালমুড়িটা নেওয়া হলো, আর নিয়ে তারপরে খেতে খেতে বাড়ি চলে আসলাম আর কি। ঘরে ঢোকা মাত্রই কী যে গরম, ভালো লাগছে না, কি বলবো। তোমাদের তো বলেইছিলাম যে রান্নাবান্না করাই ছিল, এই যে সব খাবার নিয়ে বসে পড়েছি, জাস্ট গরম করে নিলাম। আলু ভাজাটা ডালটা গরম করে নিয়ে বাবাকে দিয়ে আসলাম, আর আমরা নিয়ে এসেছি, এবার খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমাদের ঘরটা না বীভৎসভাবে গরম, কারণ মানে ঘরটার বারান্দাটা আসলে এতটা বেশি চওড়া যে যেইটুকুনি হাওয়া যদিও বা ঢুকে থাকে ওই বারান্দার মধ্যেই শেষ, ঘরে আর আসে না। আর এমনিতেও উত্তর দুয়ারি ঘর, এমনিতেও মানে গরমের সময় তা উত্তর দিকে হাওয়া বয় না, দক্ষিণ দিকে হাওয়া বয়। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি পুরোপুরি রং সাইড, ওই জন্য কষ্টটা বেশি ভোগ করতে হচ্ছে আর কি। ঠিক আছে চলো, তবুও কিছুক্ষণের জন্য একটু স্বস্তি পেয়েছিলাম, কিন্তু ওই স্বস্তি পাওয়ার পর বাড়ি এসে যেন আরও অস্বস্তিতে ভুগছি, এরকম হচ্ছে, বুঝেছো। ঠিক আছে চলো, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ ভিজিট করলে সাবস্ক্রাইব করো। চলো নেক্সট দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।